তামিম ইকবাল খানের এই পরিস্থিতি দেখে আমাদের কি শেখা উচিত? আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যখন একটা মানুষ তার স্বাভাবিক জীবনে থাকে, যেমন হচ্ছে সে ওভারওয়েট না কিংবা আন্ডারওয়েট না, তখন কিন্তু সেই সেরকম ডিসিপ্লিন মেনটেন আসলে করে না। ধরেন নাকি স্পোর্টস পারসন বা হচ্ছে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটির সাথে জড়িত বা ওয়ার্কআউট করছেন, এমন মানুষগুলো কি করেন? সব ধরনের খাবার খেতে পছন্দ করেন এবং মনে করেন আমি তো ফিট, আমার কিছুই হবে না। কিন্তু আমাদের বডির যে একটা ফ্যাট থাকে, সাবকিউটিনিয়াস ফ্যাট, যেটা হচ্ছে আমাদের পেটের আশেপাশে থাকে, চেস্টে থাকে, এটা যখন কম থাকে, সো আমরা হচ্ছে মনে করি যে আমাদের কোনো ধরনের সমস্যা নেই, আমরা সব ধরনের খাবার খেতে পারি। কিন্তু আমাদের বডিতে যখন কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় বা কম হয়, যেমন হচ্ছে আমাদের বডিতে কোলেস্ট্রল যেটা থাকে সেটা হচ্ছে এলডিএল এবং এইচডিএল। এলডিএলটা হচ্ছে আপনার একটা বাজে কোলেস্ট্রল এবং এইচডিএলটা হচ্ছে একটা গুড কোলেস্ট্রল। যখন এলডিএল এর মাত্রা বৃদ্ধি পায়, তখন হচ্ছে এটা আমাদের বডিতে নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে, যেমন হার্ট অ্যাটাক থেকে হাই ব্লাড প্রেশার, এনি কাইন্ড অফ ঝুঁকি। চট্টগ্রামের মানুষ রেড মিট খেতে বা পেশাওয়ারি খেতে অনেক বেশি পছন্দ করে, সো এটা একটা কারণ হতে পারে। তার পাশাপাশি হচ্ছে একটা মানুষ যখন তার পরিবারে সমস্যা থাকে, যেমন হচ্ছে হার্ট অ্যাটাক বলেন কিংবা হচ্ছে ক্যান্সার বলেন কিংবা হচ্ছে এনি কাইন্ড অফ ডায়াবেটিস, সো এইটা তার প্রতি আসার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই ধরনের মানুষ যদি বাই এনি চান্স ধূমপানের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে দেখা যেতে পারে তার যে ঝুঁকিটা সেটা অত্যন্ত বেড়ে যায়। হার্ট অ্যাটাক এমনিতেও হতে পারে, হুট করে হতে পারে, 1 মাসের মধ্যে হতে পারে বা 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে হতে পারে। কিন্তু এই ফ্যাক্টরগুলো যেগুলো বললাম, নিউট্রিশন ব্যালেন্স ঠিক না রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই আপনার জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।